এতক্ষণে এলো আমাদের কাবাব। জলটা দিচ্ছে আমাদের এরকম ভাবে। এই যে বিরিয়ানি আর ওখানে সব কাবাব ঝুলছে। হ্যালো এভরিওয়ান, আজকে কোনো শপিং নয়, টাইটেল থাম্বনেল থেকে তো বুঝেই গেছো। আজকে চলে এসেছি খেতে। তো আজকে খাওয়া দাওয়ার ব্লগ। আজকে চলে এসেছি সাউথ কলকাতার আরসালানের বিরিয়ানি খেতে। অবশ্যই তো বুঝেই গেছো আরসালান মানে বিরিয়ানি ছাড়া একদমই চলবে না। তো আজকে এসেছি যাদবপুরের আরসালানে, যেটা এই সাউথ সিটি মল, এই যাদবপুর থানার মাঝখানে। তো চলো আজকের ভিডিওতে অবশ্যই আরসালানের খাবার খাবো, আর অবশ্যই তার রিভিউ দেবো এবং তার কী প্রাইস সেটাও বলবো। তো ভিডিওটা শুরু করছি, অবশ্যই স্টে টিউন, পাশে থাকো। দেখো এই সামনেই হলো সাউথ সিটি মল, আর এদিকে চলে গেলে যাদবপুর থানা। তো তার সামনেই যে আরসালান হয়েছে না, একদম মানে 1 বছর হলো, খুব নতুন বলবো না। তো সেখানেই আজকে এসেছি। চলো ভিডিওটা শুরু করছি। দেখো সামনেটা হলো রোল কাউন্টার, এদিকে রোল তৈরি হচ্ছে আর এখান দিয়ে যেতে হবে। দেখো সামনেই রমজান মাস চলছে, তো এখন ইফতারের জন্য কিন্তু এই যে বিরিয়ানি, দেখো মানে বিরিয়ানির হাঁড়ি, এই যে বিরিয়ানি, হ্যাঁ দেখো বেরেস্তা করা আছে বিরিয়ানি, আর ওখানে সব কাবাব ঝুলছে। ওই ক্যাপসুল লিফট দিয়ে যেতে হবে। চাইলে এরকম সিঁড়ি দিয়েও যাওয়া যাবে, 3 তলা। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো, সবাই এসেছি। চলো এই হলো অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই ভালো। আর এখান থেকে দেখো এরকম রাস্তা, মানে এইখানের সিটগুলো বুক করলে কিন্তু খুবই ভালো। এখান থেকে একদম রাস্তা দেখতে দেখতে তোমরা খেতে পারবে। আর আমরা বুক করেছি, আমরা যেহেতু অনেকজন এসেছি, তো আমরা এরকম বড় সিটে বুক করেছি। দেখো অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো, আর প্রচুর ভিড় আছে বলে না, একটা ভীষণ আওয়াজ আছে। দেখো রেগুলার জলটা দিচ্ছে আমাদের এরকম ভাবে। পুদিনা পাতা, লেবু দেওয়া আছে। দেখো এই হলো এই আরসালানের মেনু কার্ড। তো তোমরা এখান থেকে কিন্তু সবকটার মানে ছবি তুলে নিতে পারো এবং কোনটার কি দাম। এই হলো বিরিয়ানি, মাটন বিরিয়ানি, স্পেশাল এক্সট্রা বটি বিরিয়ানি, এটা স্পেশাল আরসালানের স্পেশাল বিরিয়ানি। আর এটা চিকেন স্পেশাল, চিকেনের অনেক গ্রেভি দিয়ে কি কি হতে পারে। দেখো বিরিয়ানি খাবো, হাত দিয়ে খাবো। আমার একদম স্পুন দিয়ে বিরিয়ানি ভালো লাগে না, তাই হাতটা এখানে একটু ধুতে চলে এসেছি। দেখো এখানে আমাদের রায়তাটা চলে এসেছি। দেখো এই আরসালানটার স্পেশালিটি হলো যে এটা একদম 4 তলা জুড়েই তোমরা রেস্টুরেন্ট পাবে। তো আমরা 3 তলায় বুক করেছিলাম টেবিলটা, তো আমরা 3 তলায় এসেছি। আর এখানে অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই ভালো, এখানে বসে বসে রাস্তা দেখা যায়, ভীষণই ভালো লাগছে। আর এসি তো চলছেই, বৃষ্টির দিন হলে বাইরে বসে, এখানে বসে বাইরের বৃষ্টিটাও এনজয় করা যাবে। আমার তো ভীষণই ভালো লাগছে, ভীষণভাবে এনজয় করছি। এখন বসে বসে আমাদের সবে স্যালাড এলো, ওই যে স্যালাড দিচ্ছে। এখনও খাবার আসেনি, আমরা অনেকক্ষণ বসে আছি। দেখো আই লাভ আরসালান। এতক্ষণে এলো আমাদের কাবাব। ভালো
দেখো আমরা কালকে হোলি আর আজকে হোলির আগের দিন এসেছি বলেই বোধহয় এত ভিড় আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে। কথাগুলো তোমরা কতটা কি শুনতে পাবে বুঝতে পারছি না। তো চিকেন বিরিয়ানিটা আমাদের সবার এসে গেছে আর মাটনটা এখনও আসেনি, মাটনটা আসছে। আমি মাটন বিরিয়ানি অর্ডার করেছি, তো তোমাদের তো অবশ্যই রিভিউটা দেবো মাটন বিরিয়ানি। আর সেই থেকে ওয়েট করতে করতে মানে আর ভালো লাগছে না, অনেক বসে আছি। কাবাবটা তো খাওয়া হয়ে গেল, কাবাবটা বেশ ভালোই ছিল, তো চিজটা খুব ভালো ছিল, একদম বেশ মানে টেস্টি ছিল। আর অপেক্ষা করছি এখন মাটন বিরিয়ানি আসার। চলে এসছে আমাদের ভালো বাবু, চিকেন বিরিয়ানিটা ভালো তো? চিকেনটা এখনো বের করিস নি, নরম কিনা একটু বলতে হবে। নরম কিনা চিকেনটা খাওয়া আগে। আমি তো চিকেন বিরিয়ানি নয়, আমি মাটন। তো চিকেনটা এই যে স্বস্তিক আছে বসে, ও বলে দেবে। বল ভালো আছে, নরম? আগেই বললাম যে শোনা যাবে না। ভেঙেই গেল বার করতে। এতটা নরম না, পুরো একদম ভেঙে গেছে। আর আছে আলু আছে, কলকাতা বিরিয়ানিতে আলু তো থাকবেই। হ্যাঁ, আরেকটা কথা বলি, চিকেন বিরিয়ানি যারা খাচ্ছে তাদের সাথে কিন্তু ডিম ছিল, কিন্তু মাটন বিরিয়ানিতে কোনো ডিম দেয়নি। আলুটা সাইজটা বেশ বড়ই আছে। হ্যাঁ, এখানে আওয়াজ ওটাই বলছি। খাওয়া দাওয়া শেষকালে কোল্ড ড্রিঙ্কস না হলে ঠিক হচ্ছে না। আমাদের মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি অনেকটা খেতে পারিনি বলে আবার দেখো ওদেরকে দিয়ে প্যাক করিয়ে নিয়েছি, অর্ধেক খেয়েছি। আর এই স্ট্র এসে গেছে, স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কসের সাথে এসে গেছে ফিরনি। খেয়ে একটু বল সব বন্ধুরা রয়েছে, ওরাও ভীষণ এনজয় করছে। আর আমাদেরও খাওয়া কমপ্লিট। এবার আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো আর বাড়ির দিকে হাঁটা লাগবে। আর দেখো ওই সাইডে বসলে কিন্তু ভীষণ একটা মজা আছে, মানে ভীষণ এনজয় করা যাবে। একদম রোড সাইডের ধারে, ওখান থেকে রাস্তা দেখা যাচ্ছে। বৃষ্টির দিনগুলোতে কিন্তু খুব মজা লাগবে ওখানে বসে খেতে। ওখানটা আসলে 4 সিটার বলে আমরা ওখানটা বসিনি, আমরা অনেকজন আছি বলে এরকম বড় মানে টেবিল বুক করেছি। দেখো লাস্টে মৌরি দিয়ে শেষ। তো ক্যাপসুল লিফট দিয়ে এখন আমরা নেমে পড়ছি, আর ভীষণ ভালো লাগছে বাইরেটা দেখতে। দেখো আমরা খাওয়া দাওয়া শেষ করে যে যার বাড়ির দিকে হাঁটা লাগিয়ে দিয়েছি। তো আমরা এখন গড়িয়াহাট মোড়ের চলে এসেছি, ওই যে ব্রিজ ফ্লাইওভার। তো গড়িয়াহাটের কাছে চলে এসেছি। মোটামুটি খাবারগুলোর মধ্যে কিন্তু আমার বেশি ভালো লাগলো কাবাবটা, মানে আরসালানের যে স্পেশাল কাবাব ছিল ওটা। প্রচুর চিজ দেওয়া ছিল, চিজের মধ্যে একদম ডোবানো, খুব দারুণ। তোর কোনটা ভালো লাগলো, বিরিয়ানিটা না কাবাবটা? ও তো বিরিয়ানি লাভার লেগেছে, কিন্তু বিরিয়ানিটা
তো আরসালানের স্পেশাল বিরিয়ানিটা সত্যি, বিরিয়ানি তো ভীষণই ভালো। আমি মাটন নিয়েছিলাম, মাটনের পিসটা আমার খুব একটা ভালো পড়েনি। চিকেন নিলে মনে হয় ভালো হতো, ও তো চিকেন নিয়েছিল, চিকেনটা তো ভালো লেগেছে তাই না বল? ও চিকেন ভালোবাসে, চিকেন ওর খুবই ভালো লেগেছে। তো মানে এতদিন পাক সার্কাসের আরসালানটায় গেছি, তারপর এখানে রুবির মোড়ে যেটা আছে সেটাতে গেছি, তো এইটা প্রথমবার গেলাম, বেশ ভালো লাগলো। তো এরপর থেকে আমাদের সাউথ কলকাতায়, আমি যেহেতু কসবায় থাকি, তো সাউথ কলকাতায় আমার এটাও খুব একটা দূরে নয়, তো এখানেও মাঝে মাঝে যাবো। ভালোই লাগলো টেস্টটা, আর সবাই মিলে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, খুব ভালো লাগলো অনেকদিন পর। আর ছেলের পরীক্ষা শেষ হয়েছে বলেই আরও মানে পরীক্ষার শেষে একটা ঘোরা হলো, ভালোই লাগলো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকেও। চলো আজকের মতো টাটা।